মাগো একটা কথা বলি, আপনারা আমার মায়ের মতো যারা ক্ষমা করবেন, আর ছোট বোনের মতো যারা আমাকে স্নেহ ভালোবাসা দিয়ে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমা করবেন। একটা কথা বলি, বিবাহের পরে স্বামী ঘরে থাকা সত্ত্বে কপালে টিপ দেওয়া নিষেধ, এটা আপনারা জানেন কি ছোট ভাই? না ভুল বলছি? স্বামী যখন ঘরে আসবে, যেদিন তোমাকে তোমার মা বাবা দান করে দিয়েছিল, প্রথম তোমার কপালে দিয়েছিল সিঁদুরের টিকা, এটা মঙ্গলের টিকা। তোমার সারা জীবন যেন শঙ্খ সিঁদুরে তুমি থাকতে পারো। ওই টিকা দিয়েছি কাকে সাক্ষী রেখে? ব্রাহ্মণ, মাটি, জল, আকাশ, বাতাস, দুব্বা, ধান, অগ্নি, সকলকে, পল্লব, পল্লব শব্দ হলো আম পাতা, সকলকে সাক্ষী রেখে তোমার কপালে সিঁদুরের টিকা দিয়েছিল। মঙ্গল যেদিন হয়, সারা জীবন যেন তুমি শঙ্খ সিঁদুরে যেতে পারো। আপনারা হয়তো জানেন না বলে দিয়ে আসছেন, খারাপ পাওয়ার কিছু না, কিন্তু কপালে স্বামী থাকা সত্ত্বে টিপ দিলে পতির অমঙ্গল হয়। আমি এই বিষয় নিয়ে একটা দুইটা অন্তর একটা গান গাই, আপনারা শুনেন। যেদিন নিমাই চলে গেল, বিষ্ণুপ্রিয়া সচিরানীর কাছে গিয়া বলল, মাগো আমার হাতের শঙ্খ মলিন না হইল, মাগো আমার কপালের সিঁদুরের পুঠা, মাগো ও মা আমার 2 দিন না রইল। মাত্র 2 দিন হয়েছে মা, আমার কপালে সিঁদুরের টিকা পড়েছে, তবে কেন আমার স্বামী আমাকে ছেড়ে সন্ন্যাসে চলে গেল। মাগো হাতের শঙ্খ মলিন না হইল, ও মাগো কপালের সিঁদুরের পুটায় আমার 2 দিন না রইল। গৌর হরি বল। বয়সে ওই কি আতি আলগুমে পরিয়া মাগো ওই মা হারাইলাম পতি। সর্পে দংশিত মাগো পুরা লইয়া বাসতাম চলে আমি বিপুলার মতো। সর্পে দংশিত পুরা লইয়া বাসতাম জলে আমি বিপুলার মতো। সর্পে দংশিত হরিবল হরিবল বাসতাম জলে বিপুলার মতো। আসতে আমার এই মা আকুল প্রাণে কাঁদতেছে, নিশ্চয়ই তার বেদনা আছে। বেদনা কার হয়? যে হারায় সে জানে তার হারানোর কত বেদনা, যে হারায় না সেই বেদনা জানতে পারে না।
আমার এই টাকা দিয়ে হয়তো মা আশীর্বাদ করেছো। আমি এই সেবা সঙ্গনী মহাপ্রভুর সম্মুখে আমার মুখে নিয়ে তোমাকে আশীর্বাদ করলাম। যতদিন পৃথিবীতে বেঁচে থাকো মা, তুমি শঙ্খ সিঁদুরে তাকিও। আর এই শঙ্খ সিঁদুরে স্বামীর সেবা করে একদিন যেন জগৎ স্বামীর সাথে তোমার মধুর মিলন হয়ে যায়। ওই আমার পতি যদি সর্বে দংশিত মাগো পুরা লইয়া বাস্তাব জলে আমার পতি যদি সর্বে দংশিত মাগো পুরা লইয়া বাস্তাব জলে বিপুলার মতো। ওই আমার পতি যদি মাগো সর্বে দংশিত দংশিত পুরা লইয়া বাস্তাম জলে বিপুলার মতো। ও পুরা বাস্ত জলে যাই তোরে উজান আমারে লোকে বলতো ওই যায় সতী কাল ঘুমে রিয়া মাগো হয় মা আমার হারাইলাম পতি। আমার আরেকটা ছোট বোন, তার চোখের জলে বুক ভেসে যাচ্ছে। তুমি একটু দাঁড়াও তো বোন, ওখানে একটা প্রণাম করো জগৎ স্বামীকে। স্বামী তো দুইজন আছে, তুমি কষ্ট নিবে না। হরি বল হরি বল। একজন হলো উপপতি স্বামী, আরেকজন হচ্ছে জগৎ স্বামী। আজ এই মধুময় বৃন্দাবনে আমি শ্রীবাসের শ্রীঅঙ্গনকে সাক্ষী রেখে তুমি ওখানে ষষ্ঠাঙ্গে প্রণাম করো। তাদের স্মরণে আপনার তুমি বলো, হে জগৎ স্বামী, আমরা নারী অবলা, আমাদের দুইজন স্বামী, যার কাছে মা বাবা দান করে দেয় সে হলো উপপতি স্বামী। আর এই স্বামী যদি চলে যায়, তুমি আরেকজন আছো আমার জগৎ স্বামী। প্রভু, তুমি জগৎ স্বামীকে আমি স্বামী বলে গ্রহণ করে আমার যত বেদনা দুঃখ তোমার চরণে নিবেদন করলাম। তুমি আমাকে এই কৃপা করো প্রভু, আমার বাকি জীবনটা যেন তোমাকে স্বামী রূপে পূজা করতে করতে আমার জীবনটা কেটে যায়। জয় জয় জগৎ স্বামী প্রেমানন্দ। হরি 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 বল হরি বল। মাগো আমার পতি যদি সর্বে দংশিত ও মাগো আমি বুড়া লইয়া বাস্তাম জলে জলে মাগো বিপুলার মতো। আমার পতি যদি সর্বে দংশিত মাগো আহারে পুরা লইয়া বাস্তাব জলে বিপুলার মতো। ও বুড়া বাস্ত জলে যাই তোরে উজান আমারে লোকে বলতো ওই যায় সতী কাল ঘুমে রিয়া মাগো ও মা হারাইলাম পতি। তোরা শুনলে নগর বসতি ফাল্গুমে রিয়া মাগো ও মা হারাইলাম পতি। ছোট হাইরা সন্ধ্যা কালে সন্ধ্যা
সন্ধ্যা কালে অতীত বারতি কিবা মন্ত্র দিয়া মাগো আমার করলো ডাকাতি। সন্ধ্যাকালে অতীত বারতি কিবা মন্ত্র দিয়া কানে ও মাগো আমার করলো ডাকাতি। সন্তান হারানোর পরে আমার গৌর সুন্দরীকে পেয়েছিলেন, 8টা গর্ভ নষ্ট হলো, বিশ্বরূপ চলে গেল। সচিরানী কত ধৈর্য, কেমন মা, এমনি তো আর ভগবান তাদের বান্ডে আবির্ভূত হন নাই। এতটা সন্তান হারানোর পরে আমার গৌর সুন্দর শ্রী চৈতন্য মহাপ্রভুকে পেয়েছিলেন, যিনি আপনাদের ভারতে এসে প্রকাশ হয়েছে নবদ্বীপ মায়াপুরে বসন্ত ঋতুতে ফাল্গুন মাসের পূর্ণিমার তিথিতে 13 মাস পরে। এটা সহ্য করার মতো কোনো নারী আজও পৃথিবীতে হয় নাই। 10 মাস সন্তান গর্ভে থাকলে মায়ের অবস্থা কেমন হয়, কিন্তু আমার মহাপ্রভু সচিরানীর গর্ভে 13টা মাস ছিলেন। এই বসন্ত ঋতুর জন্য তিনি অপেক্ষা করে 3 মাস ছিলেন বাংলাদেশ ঢাকা দক্ষিণ শ্রীহট্টে, আর 3 মাস পরে ভারতবর্ষে আসিয়া উনি 13টা মাস মাতৃগর্ভ অপেক্ষা করেছিল বসন্ত ঋতু না আসা পর্যন্ত। আমি শুভ লগ্নে শুভ তিথিতে পূর্ণ গ্রাস যখন লেগে যাবে, আমি সেই তিথিতে পৃথিবীতে আবির্ভূত হয়ে যাব। এই নিমাইকে পাওয়া মাত্রই ভারতী গোসাই এই কর্ণে মন্ত্র দিয়া তাকে সন্ধ্যার বেলা অতীত রূপে এসে নিমাই গিয়ে বলেছিল, মা আমার বাড়িতে একজন অতিথি এসেছে, অতিথি ফিরে গেলে ধর্ম যায় রসার তোলে, ধর্মকর্ম অতিথি সেবায়। ওই কথাটা সচিরানীর কাছে গিয়া বিষ্ণুপ্রিয়া বলতেছে, মা মা গো সন্ধ্যাকালে অতীত বারতি কিবা মন্ত্র দিয়া কানে আমার করলো ডাকাতি। সন্ধ্যাকালে মন্ত্র দিয়া কানে করলো ডাকাতি। সন্ধ্যাকালে অতীত বারতি কিবা মন্ত্র দিয়া কানে মাগো আমার হইল ডাকাতি। অতীত বারতি কিবা মন্ত্র দিয়া হইল ডাকাতি। আমার দারুণ বিধি, আমার দারুণ বিধি হইল বাদি। ওই আমার দারুণ বিধি, ও মা গো আমার দারুণ বিধি, আমার দারুণ বিধি হইল বাদি। ও মা গো অল্প বয়সে ওই কি আতি কাল ঘুমে